আসসালামু আলাইকুম, আমি শেখ নাইম হাসান মোহন, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র এবং আছি গুগল ইনস্টিটিউটে পড়ছি রোবোটিক্স নিয়ে এবং এই বিষয়ে একটা ছোট রিসার্চে আছি। তো যাই হোক, সরাসরি সলভেথনের বিষয়ে চলে যাই, যেটা হচ্ছে সলভেথনের সব থেকে কঠিন এবং জটিল প্রশ্ন যে আমাকে এবং আমার প্রজেক্টকে বাছাই করার পক্ষে যুক্তি দিতে হবে। তো যাই হোক, শুরু করি বিসমিল্লাহ বলে। যে আচ্ছা, প্রথমে যে কৃষি সাইড, যেহেতু আমাদের বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, তো কৃষি দ্রব্য রোপণে যাই আমরা। যে কৃষি দ্রব্য রোপণে যখন একজন একটা কৃষক কাজ করছে, তাই না? তো সে যে কাজটা যত সময় করতে পারবে, আমার মনে হয় একটা মেশিন কিন্তু একটা মানুষের থেকে দ্রুত এবং একই কাজটাই করতে পারে। আবার মাটি পরীক্ষার কাজটা দেখা যাচ্ছে, আমরা যখন বাংলাদেশে দেখা যাচ্ছে যে মাটি পরীক্ষা বা যাই করা হোক না কেন, কিছুটা মাটি সেখান থেকে নিলাম, নিয়ে আমরা পরীক্ষাগারে গেলাম, সেখানে মাটি টেস্ট করলাম, ও একটা রেজাল্ট দিলাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাই শেষ। তো এইটা কিন্তু একটা শেষ বললাম, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে একটা লং ডিউরেশন আছে। এই ডিউরেশনটা অ্যাভয়েড করতে গেলে আমাদের লাগবে পুরোপুরি, মানে কি বলবো, মানে স্পটে কাজ করার মতো কিছু একটা লাগবে, সো দ্যাট এই রোবটটা কিন্তু তখন কাজ করানো যাবে। এবং কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগের দিকটায় যদি যাই, তাহলে দেখা যাবে মানুষ যখন হাতে করে একটা কাজ করছে, সে কিন্তু হতেই পারে যে কম বেশির একটা বিষয় থেকে যায়। দেখা যাচ্ছে সে মানুষ যে কাজটা একবার করে, সেই কাজ কিন্তু সে সেমলি, একদম সেম সেভাবে করতে পারে না, এটা কখনোই পসিবল না। বাট একটা রোবটের পক্ষে এটা পসিবল। এবারে আইন ও নিরাপত্তার বিষয়টায় যাই। আহ, গোপন তথ্য অনুসন্ধানে সাহায্য করবে দ্য মাল্টিটাস্কিং রোবট। শুনতে কেমন লাগছে আমি জানি, তাও বলি। গোপন তথ্য অনুসন্ধানের সহায়তার মেইন কাজটা করা হয় এখানে। রোবটটার মধ্যে একটা ইউএসবি কানেক্টর আছে, যে ইউএসবি কানেক্টরটা পিসির সাথে কানেক্ট করা যায়, এবং এইটা পিসির সাথে কানেক্ট করা মাত্রই যত হার্ড বা স্ট্রং পাসওয়ার্ডই থাকুক না কেন, সেটা ক্র্যাক হয়ে যাবে। ইভেন সেই পিসির যেখানে যারা দেখাচ্ছে, যারা অ্যাডমিন বা যারা কাজ করেছে ইতিপূর্বে, তাদের মোটামুটি ডিটেলস পর্যন্ত আমরা ম্যানেজ করতে পারবো, ইভেন এই রোবটটার মধ্যেই সেটা থাকবে। এবারে যাই, আইন ও নিরাপত্তাই থাকছি, তবে এবারে আমি গোয়েন্দা কর্মকাণ্ডের দিকে যাচ্ছি। গোয়েন্দা কর্মকাণ্ডে দেখা যাচ্ছে যখন একটা স্থানে কোথায় কোথায় আমরা এই রোবটটাকে পাঠাচ্ছি, তো তখন সে রোবটটা সেখানে যাচ্ছে, কিন্তু যেতে যেতে দেখা যাচ্ছে তার সামনে একটা টানেল পড়ছে। তো টানেলে সে হাফ গিয়ে, এবং এখন বুঝতে পারলো আমার পাওয়ার এনাফ না সেখানে যাওয়ার জন্য, তো আমার ব্যাক করতে হবে। তো সে কিন্তু কখনোই পারবে না একটা গাড়ির মতো, অর্থাৎ একটা রাস্তার মতো টার্ন করতে। তখন তার দরকার হবে 360 রোটেশন, যেটা এই রোবটটাই পুরাপুরি প্রথম থেকেই সংযুক্ত 360 রোটেশন সিস্টেম। এবারে আসি ডগ স্কোয়াডের কথাটা, তো আমি একটু আগেই বললাম, যেটা হচ্ছে মানে কুকুরের মাধ্যমে যে কাজগুলো করা হয়, যে হিউম্যান ট্রেসিং করা হয় বা ট্র্যাকিং করা হয় বা ফলো করা হয়, তো এইটা একটা রোবটের পক্ষেই ভালোভাবে যদি সম্ভব হয়, সো দ্যাট আমাদের ব্যয়বহুল ভাবনাটার থেকে কিন্তু আমরা রক্ষা পাবো। আর এরপরে দেখা যাচ্ছে যে সরাসরি পুরুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে এই মাল্টিটাস্কিং রোবট, যেটা হচ্ছে একটা মানে মানুষ যখন বিপদে পড়ে, সে যখন রাস্তায় চিৎকার করে, তার চিৎকার শোনার জন্য কিন্তু দেখা যাচ্ছে মানুষজন ভিড় করলেও অনেকেই ভয়ে কোনো প্রতিবাদ করে না, বা পুলিশের কাছে সেই চিৎকারের আওয়াজ বা সেই আর্তনাদ পৌঁছানো পর্যন্ত অনেক সময় লেগে যায়। ততক্ষণে তার কোনো ক্ষতি হয়ে যেতেও পারে, বা সবসময় যে পুলিশের নাম্বার সবার কাছে থাকবে এটারও কোনো কথা নেই। আবার দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকেও দোষ দেওয়া যায় না, কারণ তারা কিন্তু আমাদেরকে রক্ষার জন্যই কাজ করেন বলেই তারা কিন্তু সব দিক তারা নজর রাখতে হয়। সো সব দিক নজর রাখতে গেলে কোনো না কোনো দিকে অবশ্যই গ্যাপ থেকে যাবেই, এবং সেখানেই হয় দুর্নীতি বা অপরাধ। এই অপরাধীদের শনাক্ত করতে রোবটটি সরাসরি কাজ করতে পারবে, কারণ মানুষের চিৎকার শুনলেই এই রোবট কাজ করতে পারবে, এবং এটি তার দেখা যাচ্ছে পসিবিলিটি 100%ই বলা যায়। এবারে প্রতিবন্ধীদের ক্ষেত্রে আমি কিছু বলতে চাচ্ছি যে
আহ, বাইরের বাইরের হিসাব করলেই বোঝা যাবে যে যেমন টেক্সটিক পায় যারা প্রতিবন্ধী, তারপর দেখা যাচ্ছে যে যারা নর্মালি কাজ করতে পারে না তারা দেখা যাচ্ছে টেক্সটিক পাচ্ছে বা কোনো গিয়ার্স পাচ্ছে, সেই গিয়ার্স গুলো দিয়ে তারা কিন্তু নিজেরাই কাজ করতে পারছে। সো দ্যাট এক কথায় বাংলাদেশের প্রেক্ষাপটে হিসাব করলে এটা একটু টাফ, অবশ্যই টাফ, কারণ আমরা ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপড কান্ট্রি না। তো আমি এই বিষয়টায় যাই যে এই রোবটটার সাথে একটা রোবো গিয়ার ওয়াচ থাকবে, যেটা আম, আমাদেরকে একটা কথার কথা আমি একটা অন্ধ মানুষের হাতে দিলাম। সো সে যখন হাঁটবে, তার সামনে যদি কোনো প্রতিবন্ধকতা আসে, সে জাস্ট ওয়াচটা এইভাবে, আমরা যে মানে হাতে যে ঘড়িটা পরি, তো নর্মালি সে ওইভাবে থাকলো, পরেই থাকলো। তো সে যখন জাস্ট এইভাবে হাঁটবে, হাঁটতে হাঁটতে তার সামনে যখন কোনো প্রতিবন্ধকতা আসবে, সাথে সাথে সে সিগন্যাল পেয়ে যাবে এবং সে বুঝতে পারবে আমার সামনে প্রতিবন্ধকতা আছে, আমাকে সেটা অ্যাভয়েড করতে হবে। সো সে কিন্তু অনেক আগে একটা নোটিফিকেশন পাবে বেঁচে যাওয়ার। তো যাই হোক, এবারে চিকিৎসার দিকটা যাই, কারণ সময় আহ, অবশ্যই অল্প। আর সত্যি কথা বলতে আমি জাস্ট আজকেই আজকেই জানলাম, মানে মেইনলি যে ডেটটা একদম লাস্ট আর একদিন বাকি, তো এরকম জানলাম জাস্ট আজকেই। তো যাই হোক, রোগীকে ঔষধ সরবরাহের দিকটা সাহায্য করতে পারবে এই রোবটটি, কারণ এই রোবটটি কিন্তু রোগীর কাছে ঔষধটা পৌঁছানো নয়, রোগীকে কয়টা ট্যাবলেট লাগবে সেটাও সে বুঝতে পারবে এবং সেই সেট করে দেওয়ার পর যে এই পরিমাণ মেডিসিন আমার দরকার, দেন সে কিন্তু ওই পরিমাণ মেডিসিন ঠিক একটা একটা করে সে ওষুধটা সে বার করে দিতে পারবে। এবার হচ্ছে ইমার্জেন্সি মেডিকেয়ারের আরেকটা দিক, সেটা হচ্ছে এইটার একটা সিরিঞ্জ ফায়ার আছে যেটাকে কন্ট্রোল করা যায় 1.6 কিলোমিটার রেঞ্জ। দ্যাটস আ হিউজ রেঞ্জ আই থিঙ্ক। তো মেইনলি এইগুলাই হচ্ছে স্পেসিফিকেশন। তারপরেও আবার যাই যেগুলা হয়তো বা আমার প্রজেক্টকে চুজ করাতে পারে, কারণ অবশ্যই সবাই চায় যে অ্যাটেন্ড করছি, চুজ না হলে অবশ্যই মন তো খারাপ হবেই। তো যেমন আমি যেটা বললাম যে আইকিউ মেশিন, তো আহ, এটা কিন্তু শিক্ষাক্ষেত্রে আমার মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মেইনলি মনে করি। এছাড়াও মিলিটারি সাইটসে তো অবশ্যই হেল্প করতে পারবে এবং আইন শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা এটাও সে করতে পারবে। আহ, চিকিৎসা বা স্বাস্থ্য রক্ষা এই ক্ষেত্রেও সে হেল্প করতে পারছে। ইভেন বিকলাঙ্গ বা যারা প্রতিবন্ধী যারা আছেন তাদেরকেও সাহায্য করতে পারবে ইনশাল্লাহ। ইভেন আরেকটা বিষয় প্রতিবন্ধীদের নিয়ে আমি বলতে চাচ্ছি যে তাদের কিন্তু বলা যায় যে একটা থার্ড হ্যান্ড তাদের জন্য, যে তাদের কথার কথা একজনের একটা হাত আছে, একটা হাত নাই। সো সে তখন কি করবে? এক হাতে তার ট্রান্সমিটার থাকলো, বা দেখা যাচ্ছে তার আমি যেটা বললাম যে ব্রেইন স্যুট করা হবে এটাই, তো ব্রেইন স্যুটটা সে জাস্ট মাথায় পরে নিল, দেন তার একটা হাত আছে, একটা হাতের কাজ ওই রোবটটা করে দিচ্ছে। তাহলে কি এটা কি আহ, মানে প্রতিবন্ধীদের জন্য কি একটা ভালো কিছু পাওয়া হবে না? আমার মনে হয় যে এটা অবশ্যই তাদের জন্য ভালো কিছু হতে পারে। ইভেন দেখা যাচ্ছে যারা কথা বলতে পারে না তারা কিন্তু ব্রেইন দিয়ে কাজ করতে পারে, আবার দেখা যাচ্ছে যারা চোখে দেখতে পান না তারা ব্রেইন দিয়ে কিছু কন্ট্রোল করতে পারছেন বা ভয়েস দিয়ে তারা কন্ট্রোল করতে পারছেন। তো এইটা হয়তো ভালো হবে। এবং পণ্য বিপণন ও বাজারজাতকরণে দেখা যাচ্ছে রোবট শিল্পে কিন্তু অনেক দেশই এখনো পিছিয়ে। সো দ্যাট আমরা যদি এখন রোবট শিল্পে আসতে পারি, তো আমাদের অবশ্যই ইনশাল্লাহ আমাদের ডিজিটাল বাংলাদেশের জন্য বিষয়টা হয়তো বা ভালোই কিছু একটা হবে। শিক্ষাক্ষেত্রের বিষয় তো আমি বললামই, আর কৃষিক্ষেত্রে আশা করা যাচ্ছে যে হয়তো বা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান রাখবে। সো আমি এইসব কারণে আসলে মনে করি যে আহ, বিচারকগণ প্রত্যেকেই আমার হয়তো বা প্রজেক্টটাকে পছন্দ করবেন এবং আমার মেইনলি যেটা দরকার, আমরা এখনো স্টুডেন্ট। সো আমাদের জন্য একটা জিনিসকে 100%লি তৈরি করা একটু টাফ, এবং আমাদের সত্যিই দরকার পৃষ্ঠপোষকতা। সো যাই হোক, ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরসা। আর যাই হোক, তো ইনশাল্লাহ প্রে ফর মি।